ওকে, এখন আমরা দেখব কিভাবে কাস্টম সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন করতে হয়। যে আমার ওয়েবসাইটে যদি অনেকগুলো পোস্ট থাকে, সাপোজ এই যে পোস্ট, অল পোস্টে আমি আসলাম, আসার পরে আমার এখানে কোনো পোস্ট ক্রিয়েট করা নাই, তো কি করব সেটা আমি আগে বলি। এই যে পোস্ট ব্লগ পেজে আসলাম, ব্লগ পেজে আসার পর আমার এখানে সিম্পলি অনেকগুলো ব্লগ থাকবে। একটা সিঙ্গেল ব্লকে আমি যখন ক্লিক করব, আমার সিঙ্গেল একটা পেজ, ব্লগ পেজটা দেখাবে। সো এই ব্লগ পেজটা, প্রত্যেকটা ব্লগ পেজের জন্য কি আমরা ব্লগ পেজ তৈরি করব? না, আমরা কি করব, সিম্পলি একটা ব্লগ পেজে ডিজাইন করে দিব। তারপরে যে ব্লগেই আমরা ক্লিক করি না কেন, সেই ডিজাইনটা ব্লগ পেজে আমাদের নিয়ে যাবে এবং সেটাই শো করবে আমাদের। বারবার প্রতিটা ব্লকের জন্য আলাদা আলাদা পেজ বা হচ্ছে সিঙ্গেল ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হবে না। আমরা একটা করে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব, টেমপ্লেট তৈরি করব। টেমপ্লেট তৈরি করে আমরা হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিব, হ্যাঁ, যে হচ্ছে শুধু ব্লগ পেজের জন্য যদি কোনো সিঙ্গেল ব্লকে কেউ ক্লিক করে, সেই সিঙ্গেল ব্লগ পেজটা আমাদেরকে সেখানে নিয়ে যাবে এবং হচ্ছে সেই ডিজাইনটা আমাদেরকে শো করবে। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, সর্বপ্রথম আমার এখানে যেহেতু কোনো পোস্ট নেই, আমি পোস্ট ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, পোস্ট ক্রিয়েট করার জন্য এই যে অ্যাড নিউ পোস্টে গিয়ে, আচ্ছা আবার দেখাই, এই যে পোস্টে আসবো, পোস্টে আসার পর অ্যাড নিউতে ক্লিক করব। এখানে আমার পোস্টের একটা টাইটেল যাচ্ছে, টাইটেল দিতে হবে। সাপোজ আমি এখানে কিছু লরেম ইপসামের ইয়ে ব্যবহার করব। এখান থেকে আমি এটা কন্ট্রোল সি চেপে আমি করে নিলাম, কপি করে নিলাম। এখানে আমি হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি আমার কন্টেন্ট গুলো এখানে ছেড়ে দিলাম। এখন আমার তো এখানে একটা কি দেওয়া লাগবে, একটা টাইটেল দেওয়া লাগবে। আমি এখান থেকে সাপোজ কয়েকটা ওয়ার্ড এখানে নিয়ে এখানে আমি টাইটেল আকারে দিয়ে দিলাম। শেষ। এখন এখানে আমার আরো কিছু আমি টেক্সট দিতে চাচ্ছি, সো আমি এখানে কন্ট্রোল ভি আরো দেই, তাহলে চলে আসবে। সরি, বেশি আমি দেই তাহলে সুন্দর দেখাবে। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম। সরি, সিলেক্ট হয় না। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে আসি। সাপোজ এই যে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। এই যেমন অনেকগুলো টেক্সট চলে আসছে। হ্যাঁ, আমি আরো চাচ্ছি তাহলে আরো দিয়ে দিব। এই যে অনেকগুলো পোস্ট, এখানে আমার একটা কি একটা পোস্ট ক্রিয়েট হলো। আচ্ছা, এখন দেখুন, অনেক সময় আপনারা যখন নতুন ওয়ার্ডপ্রেস শিখবেন, ড্যাশবোর্ডে আসবেন, এরকম এর পাশে আমি চেঞ্জ করার কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো অপশন কিন্তু আছে, কিন্তু লুকায় আছে। আমার অপশনটা অফ করা আছে, সেজন্য আমি দেখতে পাচ্ছি না। সো এই পাশে যে অপশনগুলা, এটা আপনি আনার জন্য এই যে এই থ্রি বাটনে ক্লিক করবেন। থ্রি বাটনে ক্লিক করার পর এখানে আপনি ফুল স্ক্রিন মোড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এটা অফ করার জন্য আবার এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটাতে ক্লিক করবেন। এই যে সেটিং অপশনে ক্লিক করার পর আপনি সব দেখতে পাবেন। ওকে, এখন আমরা চলে আসি এখানে যে অপশনগুলো আছে সেটা। প্রথমে আছে হচ্ছে পার্মালিংক। পার্মালিংক হচ্ছে কি, এই যে আমি যে পোস্টটা ক্রিয়েট করলাম, এই পোস্টার ইউআরএলটা। আর ক্যাটাগরি হচ্ছে আমার এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, এই ক্যাটাগরি আমি বলে দিতে পারবো। সাপোজ আমি এখানে লিখলাম তো ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা পোস্ট লিখছি, সেটা আমার ওয়ার্ডপ্রেসের আন্ডারে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্যাটাগরিটাও দেখে ফেলি। হ্যাঁ, ক্যাটাগরিটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এই ক্যাটাগরি দেখেন, আপাতত এখানে কোনো ক্যাটাগরি দেখাচ্ছে না, একটা মাত্র লেখা আছে আনক্যাটাগরাইজ। তো ক্যাটাগরি যদি আমি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমার এই যে পোস্টের মধ্যে অ্যাড নিউ এর পরে ক্যাটাগরি আছে, এটা আমি নিউ ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, এটাও দেখাই ফেলি যেহেতু সামনে বেঁধে গেল। তো এখানে ক্যাটাগরির নাম দিতে হবে, দেখুন নেম। তো আমি ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। সাপোজ আমি যে পোস্ট গুলো করবো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। আচ্ছা, ওয়ার্ডপ্রেস দেওয়ার পর নেম দেওয়ার পর এখানে স্লাইড আপনি ওয়ার্ডপ্রেস দিলেন, সমস্যা নাই। আচ্ছা, আমার সব লেখা চলে আসছে, এখানে আমি ওয়ার্ডপ্রেস দিলাম। আচ্ছা, এখানে আপনি বলে দেন প্যারেন্ট ক্যাটাগরি, মানে হচ্ছে একটা মেইন ক্যাটাগরি থাকবে, তার আন্ডারে আরো অনেকগুলো ক্যাটাগরি থাকবে। সাপোজ ওয়ার্ডপ্রেস এর মধ্যে কি আছে, থিম আছে, প্লাগইন আছে, আর অনেক ফাংশনালিটি আছে, তো সেটা রিলেটেড আপনি আরো প্যারেন্ট ক্যাটাগরি দিতে পারেন। আচ্ছা, সিম্পলি এই দুটো দেওয়ার পর আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর দেখেন এখানে আমার ক্যাটাগরিতে চলে আসছে। চলে আসছে না? আমরা এই যে সিম্পলি একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা এখানে চলে আসি। চলে আসার পর এখানে যদি আমরা রিলোড দেই, তাহলে দেখতে পাবো আমাদের ওই ক্যাটাগরিটা এখানে চলে আসবে। ওয়ার্ডপ্রেসটা ক্যাটাগরি আমরা ক্রিয়েট করলাম।
তৈরি করলাম সেই ক্যাটাগরিটা এখানে চলে আসবে। আমরা এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখুন ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস চলে আসছে। তো আমরা এটা থেকে আনটিক করে দিয়ে ওয়ার্ডপ্রেস ইনে ট্যাগ করে দিলাম। আচ্ছা, ট্যাগ হচ্ছে আপনি যে পোস্টটা করলেন, পোস্টটার মধ্যে কিছু হচ্ছে ওয়ার্ড থাকে যেগুলো লিখে মানুষ আপনার এই পোস্টটা খুঁজে পাবে। এই পোস্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে দিয়ে দেওয়া। সাপোজ এটা ওয়ার্ডপ্রেস রিলেটেড, আর হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড, সো আমি এখানে ওয়ার্ডপ্রেস দিতে পারি, তারপর ফ্রিল্যান্সিং দিতে পারি, আউটসোর্সিং দিতে পারি, এরকম আর কি। আচ্ছা, আমি একটা দেখাই। সাপোজ আমি লিখলাম এখানে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে আমি যদি এন্টার দেই, দেখেন আমার একটা ট্যাগ ক্রিয়েট হয়ে গেল। তবে এটা হচ্ছে কি রিলেটেড, হচ্ছে আউটসোর্সিং, আউটসোর্সিং। আচ্ছা, এটা লিখে যদি কেউ এখানে সার্চ করে তাহলে আমার এটা খুঁজে পাবে। এটা হচ্ছে বিষয়টা সেটা। আর ফিচার্ড ইমেজ মানে হচ্ছে উপরে একটা ইমেজ থাকবে আপনার এই পোস্ট রিলেটেড, সুন্দর বড় একটা ইমেজ থাকবে পোস্ট রিলেটেড, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। চলুন, আমি সাপোজ এখন আমার এই যে ইমেজটা আছে আমি এটাকে সেট করে দিলাম ফিচার্ড ইমেজ আকারে, দেখুন চলে আসলো। ওকে, আপাতত আমার এখানে আর কিচ্ছু করার নেই, আমি এখানে সিম্পলি পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমরা দেখলাম কিভাবে পাবলিশ করতে হয় পোস্ট। আমি খুব ফাস্ট এরকম কয়েকটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করে ফেলি যাতে হচ্ছে সময় না লাগে। আমি সিম্পলি আবার অ্যাড নিউতে আসলাম। অ্যাড নিউতে আসার পর নতুন আরেকটা পোস্ট ক্রিয়েট করব। এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে আমি একটা টাইটেল নিলাম, কন্ট্রোল সি দিয়ে। ওকে, এতটুকুই থাকুক। আমার এখানে একটা ফিচার্ড ইমেজ সাপোজ হচ্ছে, আর একটা ইমেজ আমি নিয়ে আসি, একটা ইমেজ বারবার ব্যবহার না করি, খারাপ দেখায়। সাপোজ কোনটা ব্যবহার করা যায়, এটা ব্যবহার করি আমি। ওকে, এই দুইটা থাক, হ্যাঁ, আমাদের বোঝার জন্য দুইটাই যথেষ্ট, আর লাগবে না। এখন চলুন, এখন আমরা আর ছোট্ট আরেকটা সেটিং এ গিয়ে কাজ করব। যখন আপনি পোস্ট ক্রিয়েট করবেন, পোস্ট ক্রিয়েট করার পর একদম এই সেটিং এ চলে আসবেন, হ্যাঁ, সেটিং থেকে রিডিং এ চলে আসবেন। কারণ আমরা যে ব্লগ পেজটা তৈরি করছি, এই ব্লগ পেজটাকে আমাদের এখান থেকে চিনিয়ে দিতে হবে। দেখেন পোস্ট পেজেস, এই পোস্টগুলো কোন পেজে দেখাবে, আমি চাচ্ছি পোস্টগুলো সাধারণত ব্লগ পেজে দেখায়, সো ব্লগটা এখান থেকে সিলেক্ট করে দিব। আর হোম পেজে তো সবসময় হোমই থাকে, এটা আমি আগে থেকে হচ্ছে সেভ করে রেখেছিলাম। সেটা দেওয়ার পর আমি এখানে সিম্পলি সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন যদি আমাদের ইউআরএল এ এসে আমরা এটা রিলোড দেই, আমরা ব্লগ পেজে দেখতে পাবো, দেখেন আমাদের ব্লগগুলো শো করতেছে। ঠিক আছে? ওকে, এখন আমরা চাচ্ছি আমাদের ব্লগ পেজের ডিজাইনটা এরকম হবে না। সিম্পলি যদি কেউ ব্লগে হচ্ছে ক্লিক করে, আমাদের ব্লগ পেজের ডিজাইনটা আরো ডিফারেন্ট হবে, অনেক ডিজাইন করব আমরা। ওকে, তো চলুন আগে আমরা সেই ডিজাইনটা দেখে ফেলি। ডিজাইনটা দেখার জন্য আমাদের হচ্ছে টেমপ্লেটে আসতে হবে। এই যে টেমপ্লেট আসার পর অ্যাড নিউতে ক্লিক করা লাগবে। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা কি কোন টেমপ্লেটটা তৈরি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি সিঙ্গেল যে পোস্ট, প্রতিটা সিঙ্গেল পোস্টের জন্য সুন্দর একটা টেমপ্লেট ক্রিয়েট হবে। সেটার জন্য আমি দিলাম পোস্ট, দেওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমার হচ্ছে এলিমেন্টর দিয়ে ওপেন হয়ে যাবে ডিজাইনটা করার জন্য। আচ্ছা, এই যে এখানে আপনার আমার অনেকগুলো হচ্ছে ব্লক আগে থেকে তৈরি করা থাকবে, আপনি চাইলে এরকম ব্যবহার করতে পারেন। এখানে ফ্রি থাকবে, প্রো থাকবে, বা ডিফল্ট আপনার সিঙ্গেল পোস্ট কিরকম হবে এখান থেকে আপনি আইডিয়া নিয়ে সরাসরি এটা ইনক্লুড করতে পারেন, বা হচ্ছে আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারেন। আচ্ছা, চলুন আজকে আমি দেখাই যে কিভাবে এইগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, সাপোজ আমরা ফ্রি একটা দেখবো, এখানে সবই প্রো দেখা যাচ্ছে। ফ্রি, ফ্রি কোথায়, ফ্রি তো দেখতে পাচ্ছি না। সাপোজ আমি পেজে আসলাম। আচ্ছা, পেজে এসে এই যে দেখেন এখানে এই যে ক্রিয়েট করা আছে, আপনি চাইলে এটা ইনসার্ট করে ফেলবেন। আচ্ছা, এটা পরে আবার দেখাবো, আপাতত আমি এটাকে ইয়ে করে দিলাম। দেওয়ার পরে এটা আমি হচ্ছে এখান থেকে একদম ক্লিন করে ফেললাম। দেখছেন এখানেও আমার
এই যে এই যে বাই ডিফল্ট যে টেমপ্লেট সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমরা চাচ্ছি আমাদের যে ব্লগ পেজ আছে, ব্লগ পেজটা এখান থেকে সুন্দর একটা ডিজাইন হবে। সর্বপ্রথম আমরা একটা কি নিলাম, একটা সেকশন নিলাম। সেকশনের ভিতরে আমরা কি করতে পারি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিতে পারি। সর্বপ্রথম এই যে সেকশনটা নিলাম, এর হাইটটা আমরা বলে দিব যে এর হাইটটা কত দূর পর্যন্ত দেখাবে। এই যে এখানে সুন্দর একটা পেজ হবে, আচ্ছা সেকশন হবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাবে। সো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম এর হাইটটা বলে দিব যে মিনিমাম হাইট আমি চাচ্ছি যে 350 হোক, 350 হোক। আচ্ছা এতটুকু বলে দিলাম। এখন আমি স্টাইলে চলে আসবো। হ্যাঁ, আচ্ছা এইখানে আপনারা খেয়াল করবেন, এখানে এডিট সেকশন, তার মানে আমি এই সেকশনটাকে ডিজাইন দিচ্ছি। এই স্টাইলে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে ক্লাসিকে ক্লিক করবেন, তারপর একটা ইমেজ আমরা সিলেক্ট করব। আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আসি যেগুলো ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করা উচিত। আচ্ছা এখান থেকে একটা ইমেজ নেই, সাপোজ কই আমার ইমেজ। আচ্ছা আচ্ছা এখানে আমার অনেক ইমেজ আছে, সাপোজ আমি এই ইমেজটা নিয়ে নিলাম। আচ্ছা এটা নেই, এই যে আমার ইমেজটা পেয়ে গেল। ইমেজটা দেওয়ার পর কিছু অপশন আপনার চেঞ্জ করতে হবে। দেখেন ইমেজের নিচে পজিশন আছে, পজিশনটা কোথায় হবে, সেন্টার সেন্টার আমরা দিয়ে দেই, একদম মাঝখানে পেয়ে যাবে। অ্যাটাচমেন্ট স্ক্রল করলে মানে এটার সঙ্গে সাথে সাথে স্ক্রলের সঙ্গে সঙ্গে উপরে যাবে নাকি জায়গা ফিক্স থাকবে, আমরা চাচ্ছি স্ক্রলের সাথে থাকুক। আর রিপিট, একটা মাত্র ইমেজ থাকুক, রিপিট না হোক। আর সাইজ আমরা চাচ্ছি কভার যতটুকু আছে ততটুকু পেয়ে যাবে। সুন্দর পেয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এই বাটনে ক্লিক করার পর আমরা চাচ্ছি যখন আমার এই সিঙ্গেল কোনো পোস্টে কেউ ক্লিক করবে সর্বপ্রথমে ফিচার্ড ইমেজটা দেখাবে। সেটার জন্য আপনি এখানে দেখবেন যে ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে। আমরা এখানে আরেকটা ইয়া নেই, সেকশন নেই, সেকশনের মধ্যে এখানে আমরা এইটা নেই, আমাদের ডিজাইনটা সুন্দর হবে। তাহলে এইটা আরেকটু মাঝখানে একটু বড় করে দেই। আচ্ছা এটাকে আমরা বলে দেই যে তুমি হও হচ্ছে 60। ওকে সুন্দর। এরপরে হচ্ছে আমরা কি করব, এখানে আসবো, আসার পরে ফিচার্ড ইমেজ, দেখেন আমার যে ব্লগ আছে ব্লগের ফিচার্ড ইমেজ এই যে অলরেডি একটু ধরে ফেলছে। ঠিক আছে, আমরা চাচ্ছি এইটা কিছুটা উপরে উঠে আসুক, হ্যাঁ তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এই যে ইমেজটা আছে, এই সেকশনটা আছে, এই সেকশনটাকে আমরা একটু উপরে নিয়ে যাব। উপরে নেওয়ার জন্য কি করতে হবে, আমার মার্জিন দিলে আমার উপর থেকে নিচে চলে আসে, তাই না? এখন যদি আমরা এর বিপরীতটা করি, মাইনাস মার্জিন দেই, তাহলে উপরে চলে যাবে। সর্বপ্রথম আমরা এটা জায়গায় বাইন্ডিং আকার আছে, আনবাইন্ডিং করব, করার পর এখানে আমরা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর যদি 10 দেই, এই যে উপরে চলে যাচ্ছে। আমি 100 দেই আর উপরে চলে যাচ্ছে। তো আমি এখানে চাচ্ছি 150, কম হয়ে যায় 190। ওকে গুড, এরকম হয়ে যাক। ঠিক আছে, আপনি এটাকে যদি এখন আরো স্টাইল করতে চান, নিজের মতো করে স্টাইল করতে পারেন। আমি স্টাইলে আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে আপনি বর্ডার দিতে পারেন, শেপ ডিভাইডার দিতে পারেন, সব আপনি করতে পারবেন। আমি ইমেজটাকে ধরি, হ্যাঁ ফিচার্ড ইমেজটাকে ধরে এটা কোথায় থাকবে, মাঝখানে পাশে, আপনি যেটা ইচ্ছা নিতে পারবেন। আচ্ছা এটা পাশে গেল না কেন বলেন তো, কারণ হচ্ছে আমি এই যে কলম আছে, কলমটাকে ইয়ে করে দিছি, যেটা 60% জুড়েই ইমেজটা নিয়ে নিছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপার। আমি চাচ্ছি ইমেজটা ফুল থাকুক, এই আর কি। আচ্ছা ইমেজ দেখানোর পরে আমরা কি চাচ্ছি, হেডিং থাকবে। কিসের হেডিং থাকবে, আমাদের পোস্টের যে টাইটেল আছে সেটা দেখাবে। আমরা কি করব, আর একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পর এখানে এই যে সেকশন নেওয়ার পর আমরা হচ্ছে চাচ্ছি পোস্টের টাইটেল গুলো দেখাবে। ওকে, পোস্ট আমি এখানে দেখেন বাই ডিফল্ট হচ্ছে পোস্টের এটা পেয়ে যায়। এখন এই পোস্ট গুলো থাকবে, মাঝখানে থাকবে পোস্টটা টু হবে। তারপর হচ্ছে পোস্টের কালারটা আমরা চেঞ্জ করে দিব, সাপোজ ফুল ব্ল্যাক কালার পাক। টাইপোগ্রাফিটা আমি চাচ্ছি চেঞ্জ হবে। তো এখানে আমি পপিন্স দিয়ে দিই, পপিন্স দিয়ে দিলাম। তারপর সাইজটা আমি চাচ্ছি যে 45 হোক, বেশি বড় হয়ে যায়, সো 35 হোক।
আচ্ছা, তারপর আমি চাচ্ছি যে বোর্ড কত হবে, আমি চাচ্ছি 900 বোর্ড হোক, একটু বেশি হয়ে যায়, so আমি এখানে 800 দিয়ে দিলাম। তারপর ওয়েট তো আমরা দিলামই, ট্রান্সফর্ম এটা হচ্ছে আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। স্টাইল হচ্ছে ইটালিক হবে নাকি হচ্ছে নরমাল হবে এটা আপনি এখান থেকে দিতে পারবেন। লাইন হাইট, লাইন হাইট আপনি সাপোজ এখান থেকে দিয়ে দিলেন হচ্ছে 25, নিজের মতো করে জাস্ট এখানে আচ্ছা এটা দিলাম। স্টাইল নিজের মতো করে করলাম, আমরা করার পর আমরা হচ্ছে এটার নিচে আমাদের একটা কি থাকবে, পোস্ট কন্টেন্ট থাকবে, মানে কি কে কি পোস্ট করলো সেটা এখান থেকে শো করবে। এই যে আমার পোস্টের সকল কন্টেন্ট এখান থেকে পেয়ে গেল। এটা আপনি আপনার মতো ডিজাইন করতে পারবেন, এটা মাঝখানে থাকবে, এটা এরকম সুন্দর দেখাবে, হ্যাঁ চারিপাশে সমান। এটা দেওয়ার পর এই কালার গুলো কেমন হবে, টেক্সটের কালার আমরা চাচ্ছি টেক্সটের কালারটা এইটা হোক, এবং অ্যাডভান্স থেকে আমরা দুই পাশে একটা প্যাডিং দিব, তাহলে আরো বেশি সুন্দর দেখাবে। প্যাডিং আনবাইন্ড করলাম, এই যে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। সো লেফটে আমরা সাপোজ দিয়ে দিলাম হচ্ছে 40%, সরি 40 পিক্সেল, এবং রাইটে দিলাম 40 পিক্সেল। দেখেন সুন্দর করে চলে আসছে। এবং আরেকটা ছোট্ট আমরা কাজ করতে পারি, সেটা হলো এর পিছনে আমরা একটা কালার দিতে পারি, হ্যাঁ সুন্দর একটা কালার দেখাবে। দেওয়ার জন্য কি করতে হবে, সিম্পলি এটা ধরতে হবে, ধরার পরে স্টাইল আসতে হবে, এসে আমরা এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আচ্ছা ব্ল্যাক, ব্ল্যাক আসার পরে একটু আমরা কমাই দিব, তবে সুন্দর দেখাবে। আর কমাই দিই ওভারলেটা, এই যে দেখেন এটা ওভারলেটা আমরা কমাই দিলাম, হ্যাঁ আচ্ছা পোস্ট পেজটা এমন দেখাবে, এবং এখানে এটার পিছনেও আমরা একটা কালার দিয়ে দেই, তাহলে সুন্দর দেখাবে। আচ্ছা এটা যদি আমার ধরতে সমস্যা হয়, তাহলে আচ্ছা আমি কি করব, এই যে এই নেভিগেটরে ক্লিক করব, ক্লিক করার পর আমার এই যে কোন সেকশনটা, এই সেকশনটা এটা কোথা থেকে আসতেছে, এই যে এটা থেকে আসতেছে মেইন সেকশনটা। মেইন সেকশনটাকে ধরবো, ধরার পর এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে যাচ্ছে। এই যে সাপোজ ব্ল্যাক থাকবে না, আমরা চাচ্ছি না যে ব্ল্যাক থাকবে, এটা আমরা চাচ্ছি এটা থাকুক, ওটার সঙ্গে মিক্সড করে থাকুক। আচ্ছা এখানে দেখেন এই কালারটা, হ্যাঁ এই যে সুন্দর করে পেয়ে গেছে। এখন আমরা কি করব, সেভ করব। এখন এই কন্ডিশন দেওয়া লাগবে, তো অল সিঙ্গুলার পেজে, সিঙ্গুলার কিসের জন্য পাবে, পোস্টের জন্য পাবে। এই যে পোস্টটা কেমন ধরাই দিব, হ্যাঁ যে যত সিঙ্গেল পোস্ট আছে ওয়াল পোস্টের জন্য এই ডিজাইনটা পেয়ে যাবে। আচ্ছা আমরা দিলাম, দেওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন একদম যে ডিজাইনটা আমি করছি সেই ডিজাইনটা আমার এখানে পেয়ে গেছে। ঠিক আছে, তো এটা বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে করি দেখেন এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিই, সাপোজ এই যে ব্ল্যাক দিলাম। আচ্ছা এখানে এটা পরে দেখাচ্ছি, এটার জন্য কি করতে হবে জানেন, ছোট্ট একটা কাজ করবেন, এরকম যদি কখনো হয় শিখে রাখেন। এখানে আমি এটার একটা জেড ইন্ডেক্স সাপোজ মনে করেন যে 3 দিলাম, তারপর হচ্ছে উপরে যে সেকশনটা একে ধরবেন, একে ধরে এর জেড ইন্ডেক্সটা সাপোজ 1 দিলেন, হচ্ছে 2 দিলেন, ও সরি এটা বেশি দিতে হবে তাই না, এটা সাপোজ মনে করেন আপনি 8 দিলেন, এই যে সিম্পলি সরে গেল, হ্যাঁ সুন্দর একটা জিনিস এটা। আচ্ছা এটা সেভ করলাম, সেভ করার পর দেখেন যদি আমরা এখন এখানে রিলোড দেই, তাহলে হচ্ছে এই ডিজাইনটা পেয়ে গেছি। ডিজাইনটা সুন্দর হয় নাই, আমরা জাস্ট শিখলাম, তো আপনি নিজের মতো করে এরকমটা ডিজাইন করে নেবেন আর কি, হ্যাঁ। আচ্ছা এখন যদি আমি এই যে হোম পেজে আসি, আসার পর আবার যদি আমি ব্লগ, এই যে আমার হোম পেজে এটা ক্রিয়েট করা আছে, আবার যে ব্লগ পেজে যাই, ব্লগ পেজে গেলে সিঙ্গেল ব্লগ যদি হচ্ছে আমি এটা ওপেন করি, তাহলে সুন্দর ডিজাইন। ওকে, বুঝতে পারলেন আমরা ব্লগ পেজের জন্য আলাদা টেমপ্লেট বা ডিজাইন করতে পারি, সেটা আমরা পরে দেখবো আবার, হ্যাঁ। ওকে ঠিক আছে, বাই, থ্যাংক ইউ।